আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরও একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই দেখুন, তারের জঞ্জাল, এগুলো আমাকে দেখভাল করতে হয়। এই পেঁচানো তারের মতোই জীবনটা পেঁচে গেছে আমার। এই লাইটগুলো আস্তে আস্তে মার্কেটে লাগানো হবে। এগুলো মনে হয় আর লাগাবে না, নতুন করে এলইডি লাইট নিয়ে এসছে, এগুলো রিজেক্ট। এই স্টোর রুমে সাজিয়ে রাখা হয়েছে এয়ার কাটার। দরজার সামনে যে এয়ার কাটারগুলো লাগানো হয় যাতে এসির ঠান্ডা বাতাস বাইরে না যেতে পারে, বাইরের তাপটা ভেতরে না আসতে পারে। এখানেও জমা রয়েছে এসির বেশ কিছু কয়েল, ফিল্টার। মার্কেটের ডাস্টবিনগুলো এখানে রং করা হয়েছে। আর এখানে সিলিংগুলো পরিষ্কার করে, পুরনো সিলিং পরিষ্কার করে এইখানে রং করা হয়। রং করা মেশিনটা অবশ্য এখন ঢাকা রয়েছে, ওরা 8টার পরে আসে, মিস্ত্রিরা এসে রং শুরু করে দেয়। প্রতিদিন এই কাজগুলোই আমাকে পরিদর্শন করতে হয়, কে কীভাবে কাজ করছে সেগুলো লক্ষ্য রাখতে হয়। ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্যারদের কাছে রিপোর্ট দিতে হয়। এই রশিগুলো ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। অফিস রুমের পুরানো কার্পেটগুলো ক্লোজ করা হয়েছে, সেখানে নতুন কার্পেট দেওয়া হয়েছে। পড়ে থাকা বাঁশ, জীবনে বহু বাঁশ খেয়েছি, বাঁশ দেখলেই বাঁশ খাওয়ার কথা মনে পড়ে যায়। রাতের বাতাসে চেয়ারগুলো পড়ে গেছে, বৃষ্টির পানি জমে গেছে। সিলিংগুলো রং করার পরে রোদে শুকানোর জন্য এখানে দেওয়া হয়েছে। সারাক্ষণই দিনে 2-3 বার বৃষ্টি আসছে, ঝামেলায় পড়তে হচ্ছে এদেরও। এখানেও একটি কার্পেট রাখা হয়েছে। দেখুন, আমি 14তলা ভবনের ওপর থেকে ক্যামেরাটা অন করলাম। কেমন লাগছে দেখতে আপনারা একটু জানাবেন। বাস ছুটে চলেছে গুলিস্তানের উদ্দেশ্যে। ওপর থেকে পাখির চোখে ভিউটা ভালোই লাগে। পুরো ঢাকা শহরটা দেখা যায় এখান থেকে। কারণ বাজার, মেট্রো রেল স্টেশন, আমার এখান থেকে শাহবাগ মেট্রো রেল স্টেশন, বিশ্ববিদ্যালয়ের স্টেশন, সবগুলোই দেখা যায়। মোবাইলের ছোট্ট ক্যামেরায় আসলে দূরের ভিউগুলো নিয়ে আসতে পারি না, নিয়ে আসতে পারলে আপনাদের দেখাতে পারতাম। 1/2 কিলোমিটার দূরেই মনে হচ্ছে কুয়াশা মেঘে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না কিছুই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।